নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ভাগ্যোদয়। বিশিষ্ট অ্যাস্ট্রোলজার যার কথা যত বলি কম বলা হয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টে প্রচুর মানুষ কিন্তু ভীষণ ভালো ফলাফল করেছেন, এটা গর্বের বিষয়। এটা আমাদের খুব শুনে ভালো লাগলো। যারা এসছেন, যারা ভক্তি বিশ্বাস নিয়ে কাজ করিয়েছেন, যারা ফেল মানে একদম অ্যাভারেজ মানে কোনো রকম বর্ডার লাইন, তারাও কিন্তু ভালো মার্কস পেয়ে বেরিয়ে গেছেন। এই হচ্ছে জ্যোতিষ, এই হচ্ছে তন্ত্র, এবং এই হচ্ছে সবচেয়ে সুখবর আমাদের কাছে। যারা কাজ পান, যারা সত্যি দেখিয়ে উপকৃত, তারা সত্যি আমাদের কাছে কিন্তু খুব ভালো একটা বার্তা নিয়ে আসেন। এবং এই মানুষটিকে দেখলেই বোঝা যায় শিক্ষিত জ্যোতিষ। তাকে সবাই চেনেন, ভাগ্যোদয় অনুষ্ঠান তারই, এবং তিনি একজন গুণী মানী পণ্ডিত অ্যাস্ট্রোলজার, 12 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আজকে এই শিক্ষা নিয়েই আলোচনা হবে কিন্তু। আর আপনাদের ফোন তো নেব, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। কিন্তু সব থেকে বড় কথা, আপনারা যারা শিক্ষার্থী, পরীক্ষার্থী, বাবা মা ভীষণ চিন্তিত। আগামী বছর আবার তো হবে পরীক্ষাগুলো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, স্কুলের পরীক্ষা, কলেজ ইউনিভার্সিটি, চাকরির পরীক্ষা, তাদের জন্য কিছু ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করবেন। অনলাইনে প্রচুর মানুষ, চার্জেবল যদিও, পেয়েবল সেটা, কনসাল্ট করে নিচ্ছেন কোন লাইনে আমি যাব, কোন লাইনে গেলে আমার ছক বলছে আমি শাইন করব, সাকসেস পাবো। সবাই সাকসেস পেতে চান, সেই জন্যই এই মানুষটির কথা শোনার জন্য অধীর আগ্রহে আপনারা বসে থাকেন। এত জনপ্রিয় তার রোববারের এই লাইভ অনুষ্ঠান। আপনারা বহু মানুষ নিয়মিত দেখছেন, প্রায় বছর ঘুরতে গেল, নিয়মিত দেখছেন। তিনি জ্যোতিষ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবাহী, সংখ্যাতত্ত্ববিদ, তারাপীঠ ঘুরে এলেন, অনেকে দেখিয়েছেন তারাপীঠে, মাকে পুজো দিয়েছেন, ভক্তদের মঙ্গলার্থে তিনি হোম যজ্ঞ পূজা পাঠ করেছেন। সব ছবি ধাপে ধাপে আমরা দেখাবো পরে, আপনারা সবাই দেখতে পাবেন। এবং তার 12 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, সমাজের বহু প্রতিষ্ঠিত উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের পারিবারিক জ্যোতিষী তিনি। শিয়ালদায় চেম্বার, অনলাইনে চেম্বার, তিনি উপস্থিত ভৃগু শিষ্য জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী সিদ্ধার্থ ভারতী। নমস্কার, স্বাগত আপনাকে স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব বাবা। আজকে মাতৃদিবস, সকল মায়েদেরকে আমার প্রণাম এবং মাতৃদিবসের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। তো সভ্যতায় কিছুক্ষণ আগে বললেন যে এডুকেশন নিয়ে কিছু বলতে। তো দেখুন, গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো। তো প্রচুর স্টুডেন্ট খুব ভালো মার্কস করেছে। এবার তাদের সামনে একটা বড় প্রশ্ন যে এই সময় আমরা কোন ধরনের সাবজেক্ট সিলেকশন করব, ঠিক আছে। বেশ কিছু স্টুডেন্ট কিন্তু শুধু মার্কসের ওপর বেস করে বা বেশ কিছু স্টুডেন্ট নিজেদের পছন্দের ওপর বেস করে কিন্তু সাবজেক্টটা চুজ করে, এটাই জেনারেল ট্রেন্ড। কিন্তু এই ট্রেন্ড থেকে কিন্তু বেরোনোর সময় এসে গেছে আমাদের। শুধুমাত্র মার্কসের ওপর বেস করে বা আমার পছন্দের ওপর বেস করে কিন্তু মার্কস চুজ করলে হবে না। কারণ আমরা আমাদের পছন্দ অনুযায়ী, আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু জীবনে অনেক কার্য করি, কিন্তু সব কার্যে কিন্তু আমরা সফল হই না, অনেক কার্যে কিন্তু আমরা বিফলও হই, ব্যর্থও হই। সুতরাং আমরা কোন সাবজেক্ট নেব, কোন সাবজেক্ট চুজ করব, সেটা কিন্তু আমাদের হরোস্কোপ দেখে বিচার করতে হবে। কারণ বর্তমানে মানে সাবজেক্টে অপশন প্রচুর, কেরিয়ার তৈরি করার অপশন প্রচুর রয়েছে। এখন প্রচুর সাবজেক্ট এসে গেছে, কেরিয়ার অপশন প্রচুর এসে গেছে, কিন্তু পাশাপাশি কম্পিটিশনও প্রচুর বেড়েছে। সব সেক্টরে, সব সাবজেক্টে কিন্তু প্রচুর কম্পিটিশন। আর কম্পিটিশনের জায়গায় দাঁড়িয়ে নিজেকে টিকিয়ে রাখতে গেলে, সাফল্যের শিখরে পৌঁছাতে গেলে কিন্তু আপনাকে রাইট টাইমে রাইট স্টেপটা নিতে হবে, সঠিক পদক্ষেপটা করতে হবে। আপনার একটা ভুল পদক্ষেপ কিন্তু আপনাকে, আপনার কেরিয়ারকে কিন্তু মানে পিছনে ফেলে দিতে পারে, আপনার কেরিয়ারকে কিন্তু নষ্ট করে দিতে পারে। সুতরাং সঠিক পদক্ষেপটা কিন্তু নিতে হবে, সঠিক সাবজেক্ট কিন্তু সিলেকশন করতে হবে। এই যে যারা মাধ্যমিক পাস করলো, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এবার ক্লাস 11-এ উঠবে। এবার ক্লাস 11-এ যেই তারা অ্যাডমিশন নিতে যাবে, তাদের কাছে কিন্তু 3টে অপশন, ঠিক আছে। একটা হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে কমার্স, একটা হচ্ছে আর্টস। এবার কে সায়েন্স নেবে, কে আর্টস নেবে, কে কমার্স নেবে, সেটা কিন্তু চার্ট দেখে কিন্তু নির্ণয় করাটা উচিত বলে আমি মনে করি, ঠিক আছে। কারণ ধরুন আপনি সায়েন্স ক্যারি করার মতন নাম্বার পেয়েছেন, ভালো, ঠিক আছে, কিন্তু সেখান থেকে দেখতে হবে যে আপনার চার্ট কি বলছে, আপনার চার্টের গ্রহ অবস্থান কি বলছে, আপনার চার্টের গ্রহ অবস্থান কি আদৌ সায়েন্সকে সাপোর্ট করছে। যদি সায়েন্সকে সাপোর্ট করে, ঠিক আছে। এবার সায়েন্সের মধ্যে আবার দুরকম ভাগ, একটা হচ্ছে পিওর সায়েন্স, একটা হচ্ছে পিওর সায়েন্স থেকে একটু ডিফারেন্ট, মানে একটু অন্যরকম সায়েন্স, যেটা হচ্ছে বায়ো সায়েন্স বলি আমরা। পিওর সায়েন্সের মধ্যে থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি। আর বাকিগুলোর মধ্যে থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স থাকে, হ্যাঁ, কম্পিউটারের মধ্যে জিওগ্রাফি থাকে, ঠিক আছে, এরকম থাকে। তো
এর মধ্যে কোন কোনটা আপনারা নেবেন? আপনারা কি পিওর সায়েন্সের দিকে যাবেন, আপনার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নেবেন, নাকি যারা একটু অঙ্কে দুর্বল তারা অনেক সময় ম্যাথটাকে বাদ দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়তে যায়? তো কোনটা আপনার চার্ট অনুযায়ী কিন্তু সুইটেবল, আপনার পারফেক্ট, সেটা কিন্তু এখন থেকে কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। আপনাকে সাবজেক্ট সিলেকশনটা কিন্তু এখন থেকে করতে হবে। যাদের বুধ দুর্বল থাকে, বুধ দুর্বল থাকলে তারা ম্যাথে কিন্তু ভালো কিছু করতে পারেন, সেক্ষেত্রে তাদের একটা অপশন আছে, সেক্ষেত্রে তাদের অপশনটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ঠিক আছে, যেটা মেডিকেলের দিকে নিয়ে যায়। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়েও কিন্তু অনেক অপশন আছে তাদের জীবনে, মানে উচ্চ মাধ্যমিকের পর তাদের কাছে অনেক অপশন রয়েছে। আবার যারা পিওর সায়েন্স নেবে, তাদের পিওর সায়েন্স নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং দিকে যেতে চাইছে, ঠিক আছে, এবার পিওর সায়েন্স নিয়ে পড়ার পরে কিন্তু ইঞ্জিনিয়ারিং দিকে কিন্তু অনেক অপশন রয়েছে, মানে উচ্চ মাধ্যমিক যখন তারা পাস করবে তার অনেক অপশন রয়েছে। ঠিক সেরকম ভাবে কিন্তু কমার্সেও তাই। কমার্সে আপনি কি নেবেন? কমার্সে মেন হচ্ছে অ্যাকাউন্টেন্সি, তার পাশাপাশি আপনার কমার্শিয়াল ল রয়েছে, তার পাশাপাশি কমার্শিয়াল ল পাশাপাশি বিজনেস স্টাডিজ রয়েছে, জিএসটি এন্ড ট্যাক্সেশন রয়েছে, এগুলো রয়েছে। ধরুন আপনার শনি বুধের খুব ভালো কম্বিনেশন রয়েছে আপনার সন্তানের চার্টে, সেক্ষেত্রে আমি বলবো তাদের কিন্তু অলওয়েজ তাদের বিজনেস ল বা কমার্শিয়াল ল এর দিকে ফোকাস করা উচিত, মানে অ্যাকাউন্টেন্সির পাশাপাশি। অদূর ভবিষ্যতে তারা উচ্চ মাধ্যমিকের পর কিন্তু তারা যদি কমার্শিয়াল ল নিয়ে পড়াশোনা করে, তারা কিন্তু জীবনে ভালো প্রতিষ্ঠা করতে পারে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম আরো প্রচুর উদাহরণ রয়েছে যেটা 25 মিনিটের প্রোগ্রামে তো পুরো কভার করা সম্ভব নয়, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি। এরপরে ধরুন যাদের ধরুন আপনার বুধের সঙ্গে অষ্টমপতির কোন রকম কানেকশন হয়ে গেছে চার্টে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাকাউন্টেন্সির সঙ্গে সঙ্গে কিন্তু মানে যে কস্ট অ্যান্ড ট্যাক্সেশনের উপরে কিন্তু আপনাকে বেশি ফোকাস করতে হবে, ওই সাবজেক্টটাকে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ অদূর ভবিষ্যতে কিন্তু আপনি অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট বা অ্যাজ এ চার্টার অ্যাকাউন্টেন্ট বা অ্যাজ এ কস্ট অ্যাকাউন্টেন্ট আপনি কিন্তু জীবনে ভালো প্রতিষ্ঠা পেতে পারবেন, ঠিক আছে। এগুলো জাস্ট ছোট ছোট উদাহরণ দিচ্ছি। এবার চলে আসছি আর্টসের দিকে, ঠিক আছে। মাধ্যমিকের পরে মানে যারা 11 আর্টস নেবেন, তা কোনটা নেবেন? যাদের শনি খুব ভালো থাকে তাদের অলওয়েজ হিস্ট্রি নেওয়া উচিত, হিস্ট্রি নিয়ে পড়াশোনা উচিত। হিস্ট্রি নিয়ে পড়াশোনা করার পর কিন্তু অনেক স্কোপ থাকে, সেই ডিটেলসে এখন এই শর্ট টাইমের মধ্যে যেতে পারছি না। যারা চেম্বারে আসবেন তাদের তো আমি ডিটেলসে বলবো, গাইড করে দেবো। অনেকেই এই কনসালটেশন নিচ্ছেন কিন্তু অনলাইনে। হিস্ট্রি আছে, এবার জিওগ্রাফি নিয়ে কিন্তু ভালো যাবো, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার কনসাল্ট করা খুব জিওগ্রাফি দরকার। কিন্তু সায়েন্সের থেকেও যাওয়া যায়, আবার আর্টসের থেকেও যাওয়া যায়, ঠিক আছে। এই যে ডিফারেন্স, এই ডিফারেন্স কার ক্ষেত্রে সায়েন্সের ভাস্ট অপশন, এত সাবজেক্ট, এত চয়েস এখন আমাদের কাছে। আবার ধরুন মানে এই মানে যারা আর্টস নিয়ে পড়ছে, আর্টস নিয়ে পড়ার পরে কিন্তু তারা উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু তাদের কিন্তু ওই জার্নালিজম নিয়ে একটা ভালো অপশন এখন মিডিয়া সেক্টর খুব মিডিয়া ভালো। সেক্টর, তারপরে ধরুন ডেটা সায়েন্স নিয়ে, ঠিক আছে, তারপরে এই আপনাদের মাইক্রোবায়োলজি, অ্যানথ্রোপোলজি, জিওলজি, কত কি আছে। তারপরে হচ্ছে ধরুন এটা দেখো উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকেরটা বলে নিয়ে, এবার মাধ্যমিকে ধরুন এবার আপনার মানে আর্টস নিয়ে পড়ার পরে যখন উচ্চ মাধ্যমিক ক্রস করবে, প্রচুর অপশন, ক্যারিয়ারে প্রচুর অপশন রয়েছে, কিন্তু কোনটা আপনার ক্ষেত্রে সুইটেবল সেটা কিন্তু আপনার চার্ট থেকে ঠিক করতে হবে। কারণ আপনার চার্ট যেটা পারমিট করছে, যেটা সাজেস্ট করছে, যেটাকে সাপোর্ট করছে, সেটা যদি না নিয়ে আপনি অন্য কোনো ধরনের এডুকেশন করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ক্যারিয়ারে সাফল্য পাবেন না। এই যে আমাদের টিভি প্রোগ্রামে বহু ছেলে মেয়ে ফোন করে যে আমার জীবনে ক্যারিয়ারে কিছু করতে পারেনি, তার অন্যতম মূল কারণ হচ্ছে তারা তাদের চার্ট অনুযায়ী সাবজেক্টকে সিলেক্ট করেনি, তারা ভুলভাল সাবজেক্ট সিলেক্ট করে নিয়েছে এবং তারা ক্যারিয়ারে কিছু করে উঠতে পারছে না। এখন ফোন করছে কি করব না করবো ইত্যাদি ইত্যাদি। এইগুলো না করে আগে থেকে কনসালটেশন নিন, এখনই তার উপযুক্ত সময় এখনই কনসালটেশন নিন, কোন ধরনের সাবজেক্ট নেব সেই সাবজেক্ট নিয়ে সেই অনুযায়ী ফোকাসটা রাখুন, সেই অনুযায়ী ক্যারিয়ারটা তৈরি করুন, দেখবেন খুব স্মুথলি আপনি ক্যারিয়ার তৈরি করতে পারবেন। এবার চলে আসছি উচ্চ মাধ্যমিকে, যারা উচ্চ মাধ্যমিক পাস করলো, এবার জাস্ট এটা একটু কভার করে নিয়ে, উচ্চ মাধ্যমিকে যারা মানে সায়েন্স নিয়ে যারা পাস করেছো, ঠিক আছে, এবার যাদের পিসিবি আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এবার তোমরা নিট দেবে, ঠিক আছে, কেউ নিট দেবে। এবার ধরো নিটে যারা চান্স পেলে তো ওয়েল অ্যান্ড গুড, নিটে চান্স পেলে তোমরা তো এমবিবিএস পড়তে পারছো, এছাড়া তুমি মানে ইয়ে নিয়ে পড়তে পারছো, আমরা আয়ুর্বেদা নিয়ে পড়তে পারছো, বিডিএস নিয়ে পড়তে পারছো, ঠিক আছে, যারা নিচের দিকে র্যাঙ্ক হয় বিডিএস নিয়ে পড়তে পারছে তারা, তারপর যারা হোমিওপ্যাথিক নিয়ে পড়তে পারছে এরা পড়তে পারছে। এবার যারা ধরুন ওই ইয়েতে মানে নিটে যারা তো চান্স পাবে না, তারা কি করবে? তাদের জন্য কিন্তু প্রচুর অপশন, তাদের জন্য প্রচুর অপশন। যেমন ধরুন আপনাদের যেমন বিপিটি রয়েছে, ঠিক আছে, মানে ফিজিওথেরাপিস্ট মার্কেটে খুব ডিমান্ড, ফিজিওথেরাপিস্টের মার্কেটে খুব ডিমান্ড রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স, তো বিপিটি। এরপর হচ্ছে বিটেক করা যায় বায়োকেমিক্যালের উপর, ঠিক আছে, এটাও কিন্তু বিবস্ত ডিমান্ড রয়েছে মার্কেটে। শুধু যে আমার জয়েন্ট এন্ট্রান্সে ডাক্তার হতে হবে এমন কোনো ব্যাপার নয়, আরো পাশাপাশি অনেক ধরনের এডুকেশন রয়েছে, অনেক ধরনের ক্যারিয়ার তৈরি করার স্কোপ রয়েছে। এরপরে রয়েছে আপনার যেমন
বিএসসি নার্সিং রয়েছে, যারা Nursing। মেয়েদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ক্যারিয়ার ছেলেরাও নার্সিং এ যাচ্ছে যাচ্ছে, হ্যাঁ? কিন্তু মেয়েদের ক্ষেত্রে খুব মেয়েদেরটা বেশি। main। যদি কারোর জন্মছকে যদি চন্দ্র খুব ভালো অবস্থায় থাকে, তারা বিএসসি নার্সিং নিয়ে পড়তে পারে। বিএসসি নার্সিং নিয়ে কিন্তু খুব ভালো স্কোপ আছে, আমাদের রাজ্য এবং রাজ্যের বাইরে হ্যাঁ কম্পিটিশন কম, স্কোপটা বেশি। হ্যাঁ। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা। হসপিটাল ইন্ডাস্ট্রি ভালো এখন flourish করে গেছে। হ্যাঁ, তারপর আরো রয়েছে, তারপরে যেমন ভেটেরিনারি নিয়ে, ঠিক আছে, অনেকে পড়তে জানে কিন্তু ভেটেরিনারিতে ভালো ডিমান্ড রয়েছে। পশু চিকিৎসা কিন্তু ভালো ডিমান্ড রয়েছে। এবার কারুর যদি জন্মছকে লগ্নপতির সঙ্গে ষষ্ঠের কোনো কানেকশন হয়, সেখানে একটা লগ্নপতির সঙ্গে ষষ্ঠের কানেকশন যেমন একটা নেগেটিভ দিকও দেখায়, তেমন একটা পজিটিভ দিকও দেখায়। এই ধরনের লগ্নের সঙ্গে ষষ্ঠের যদি কোনো রকম কানেকশন হয়, এবং সেই ক্ষেত্রে যদি আপনি মেডিকেল ফিল্ডে এই ধরনের অপশনগুলো যদি মানে চুজ করে নেন, ধরুন আপনি এমবিবিএস হতে পারলেন না, আপনি মানে হোমিওপ্যাথি পেলেন না, বা আপনি বিডিএস হতে পারলেন না, দুঃখ নেই, আপনি হন ফিজিওথেরাপিস্ট হন, ভালো ডিমান্ড আছে মার্কেটে, ভালো কাজ আছে। আপনি ভেটেরিনারি নিয়ে পড়ুন, ভালো ডিমান্ড আছে মার্কেটে, ঠিক আছে। কারণ ষষ্ঠ স্থান থেকে কিন্তু পেট এনিম্যালও কিন্তু বিচার করা হয়, এটা কিন্তু অনেকে জানেন, অনেক জ্যোতিষী জানে না। ষষ্ঠ স্থান থেকে কিন্তু পেট এনিম্যাল বিচার হয়। লগ্নের সঙ্গে যদি আপনার ষষ্ঠের শুভ কানেকশন তৈরি হয়, তাহলে কিন্তু আপনি অ্যাজ এ ভেটেরিনারি কিন্তু ভালো প্রতিষ্ঠা পাবেন, এবং ইনকামের সুযোগ কিন্তু প্রচুর আছে। সবাই লাইনে যেতে চায় না, কম্পিটিশন কম, ইনকামের সুযোগ বেশি। তো এরকম বহু রয়েছে। হ্যাঁ, না এটা তো আমারটা দেখে অনেক জ্যোতিষী অ্যানাউন্স করবে, এটা বলবে, এটাও জানি, ঠিক আছে। এই যে এই ডিপে ষষ্ঠ থেকে পেট, হ্যাঁ ষষ্ঠ থেকে পেটের অনেকে যায় না, ঠিক আছে। চিকিৎসক হওয়া যায়, কিছু জানার বিষয়। এরপরে ধরুন শিক্ষণীয় ব্যাপার। হ্যাঁ, এরপরে ধরুন এবার কমার্সও আছে। কমার্সের এই যে ল, আমি বললাম ল, বিজনেস ল, ঠিক আছে, কমার্শিয়াল ল, সবাই যেতে চায় না, কিন্তু কমার্শিয়াল লতে ভালো কাজ আছে। ঠিক। আমি আমার নিজের ক্যারিয়ার এরকম অন্য ধরনের ফিল্ডে প্রচুর ছেলেকে পাঠিয়েছি, সায়েন্স নেওয়ার মতন মার্কস পেয়েছে, এরকম ছেলেকেও আমি কমার্সের দিকে ঘুরিয়েছি, জানেন। একমাত্র আমি যদি আমি রিস্ক নিই, অন্য কোনো যদি রিস্ক নেবেই না, কারণ আমি চার্ট দেখিয়ে বুঝতে পারি, সেই জন্য তাদেরকে সেই দিকে, মানে ঈশ্বরের কৃপায় সেটা আমার সেই ক্ষমতাটা এসছে কিছুটা হলেও, তাই জন্য বুঝতে পারি বলে শিফট করেছি, ঠিক আছে। আজকে অনেক ভালো ভালো লয়ার কিন্তু মানে আমার হাত থেকে বেরিয়েছে, এটা বলতে মানে আমি মানে ঢাক পেটানো হয়ে যাবে নিজের, কিন্তু বলতে চাই না, কিন্তু আছে, ঠিক মার্কেট অনেক ভালো ভালো লয়ার আছে যারা আমার জন্য ভালো, হ্যাঁ সেটা তো জেনে নিয়ে এগোতে হবে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, এখান থেকে প্রচুর বেরিয়েছে। তারপর কস্ট অ্যাকাউন্টেন্ট, মানে মানে আপনার এই যে আপনার জিএসটি আসার পর থেকে আপনার ট্যাক্সেশনের কাজ করে কত ছেলে, সাধারণ ছেলে, আমি বলে তুমি জিএসটি কাজ শেখো, ঠিক আছে, জিএসটি কাজ শেখো। তোমার মানে তাদের কি বলুন তো, তাদের সেকেন্ডের সঙ্গে কারোর 11th-এর সঙ্গে না অষ্টমের ভালো রিলেশন আমি দেখেছি। অষ্টম থেকে কিন্তু অ্যাকাউন্টেন্ট ট্যাক্সেশন বিচার করা, এটা অনেক জন জ্যোতিষী জানে না। তো এই অ্যাকাউন্টেন্ট ট্যাক্সেশন থেকে আমি দেখেছি পজিটিভ কানেকশন রয়েছে। আমি বলে তুমি জিএসটি শেখো, ঠিক আছে, এগুলো শেখো, জিএসটি কাজ শেখো, জিএসটি ফাইলিং এর কাজ করো। তারা শিখেছে, আজকে তারা ভালো পয়সা ইনকাম করছে। শুধু যে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই ভালো পয়সা ইনকাম করে তা নয়, তারা জিএসটি করে আজকে নিজস্ব একটা অফিস তৈরি করে তার আন্ডারে 3-4টে ছেলে মেয়ে কাজ করছে, তার হাতে প্রচুর ফাইল, ঠিক আছে, 5,000-6,000 ফাইল তার হাতে, ঠিক আছে, ভালো কাজ করছে, একটা সাধারণ বিকমের ছেলে। তা এই যে রুট গুলো ধরিয়ে দেওয়া, এই রুট গুলো যতক্ষণ আপনি সঠিকভাবে না পাবেন, আপনি কিন্তু হাতড়ে বেড়াবেন, সারা জীবন হাতড়ে বেড়াবেন, কিছু করে উঠতে পারবেন না। তাই রুটটাকে কিন্তু জানতে হবে। আর এই 25 মিনিটের প্রোগ্রামে সবকিছু বলা সম্ভব নয়, কোন রকম কিছুটা করে টাচ দেওয়ার চেষ্টা করলাম। যখন আপনার চেম্বারে আসবেন, তখন কিন্তু আমি আপনাদেরকে গাইড করে দেবো, ডিটেলসে গাইড করে দেবো। আর এটা অবশ্যই চার্জেবল, ফ্রি অফ কস্টে কিন্তু কেউ জানতে চাইবেন না, আমি কিন্তু বলতে পারবো না, কারণ এটা আমার এটা আমার প্রফেশন। অনেক লোকে ফোন করে, দাদা একটু বলে দিন না আমার মেয়েটা কোন লাইনে যাবে বা আমার ছেলেটা কোন লাইনে যাবে। অবশ্যই বলবো, কিন্তু সেটা একটা চার্জের বিনিময়, কারণ অবশ্যই এটা আমার একটা প্রফেশন, আমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার। সুতরাং বিনা পয়সা বা বিনামূল্যে কেউ রিকোয়েস্ট করবেন না, আমি অপারক, আমি পারবো না। চার্জ দেবেন, চেম্বারে আসবেন, অনলাইনে আসবেন, আমি আপনাদের ফুল গাইডলাইন দিয়ে দেবো যে কি করা উচিত, কি করা উচিত না। শোভরা, ঠিক, এত সুন্দর একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারকে পেয়েছেন। রেড বক্সের নাম্বারটা লিখুন, সন্ধ্যের পর সবাই ফোন করেন, আমি জানি, কথা বলবেন অনলাইন বুকিং এবং চেম্বার বুকিং এর জন্য। অবশ্যই লিখে রাখুন, কিন্তু নাম্বারটা টিভি স্ক্রিনে রয়েছে, কিন্তু আপনারা লিখে নিন 9830778566। এবার ফোন নেওয়া শুরু করি। কেউ একজন অনেকক্ষণ ওয়েট করে আছেন, 7-8 মিনিট হয়ে গেল। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার, ধন্যবাদ। কথাগুলো শুনলেন তো, শ্রী সিদ্ধার্থ বাতি কত সুন্দর আজকে বললেন, কে কোন লাইনটা চুজ করবে সেটা নিয়ে আলোচনা। আচ্ছা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য? আমার ছেলের জন্য। কোথা থেকে? নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন? দয়ানগর। বলুন। ছেলের নাম, জন্ম তারিখ বলুন। ছেলের নাম কৃষণ মন্ডল, 24/6/2006। 24/6/2006। সময়? সময় সকাল 10:09। সকাল 10:09। কোথায় জন্ম? কোথায়? ডায়মন্ড হারবারে জন্ম? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ভালো লাগে। প্রতি সপ্তাহে অনুষ্ঠান এই সময় দেখছেন তো?
হ্যাঁ 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 ইউটিউবেও পাবেন, তার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, আমাদের সোনার বাংলা ইউটিউবে গিয়ে তার নাম লিখলে প্রোগ্রামগুলো সব পেয়ে যাবেন। আচ্ছা, 24/6/2006 সকাল 10:09, মানে এখন 18 বছর। তো এডুকেশন নিয়ে মেনলি কোশ্চেনটা হবে মা। হ্যাঁ মা বলুন, কি জানবেন? কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে ও উচ্চ মাধ্যমিক দিয়েছে, রেজাল্ট হয়েছে, খুব খারাপ হয়নি, কিন্তু ও একটা, আমরা গরিব মানুষ, আমরা অন্য লাইনে দিতে পারছি না। ও একটা অনার্স নিয়ে পড়ার ইচ্ছা, ও কোন সাবজেক্টে অনার্স নিয়ে ওর ভালো হবে কেরিয়ারটা। মা এটা তো পার্সোনালি যোগাযোগ করতে হবে, এটা তো টিভিতে এরকম ভাবে বলতে পারবো না, এটা কিন্তু পেড সার্ভিসের মধ্যে পড়ে, ঠিক আছে? এটা মূল্যযুক্ত পরিষেবা, এটা কিন্তু আপনাকে আসতে হবে। কারণ আপনাকে আজকে এটা যদি বলি, কালকে সব লোক বলবে যে দাদা আমাকে বলে দিন বিনামূল্যে। এটা তো সম্ভব নয়, এটা আমার প্রফেশন, বিনামূল্যে বলা সম্ভব না। আপনি চেম্বারে আসুন, ফিস দিন, আমি আপনাকে বলে দেবো। এছাড়া অন্য প্রশ্ন থাকলে করতে পারেন। মানে পড়াশোনাটা হবে কিনা জানতে চাইছেন? কোন সাবজেক্ট নিয়ে পড়বে, কোন সাবজেক্ট নিয়ে পড়বে কি নিয়ে পড়তে চাইছে ও? সেটা জানতে চাইছেন? এইটা করতে চাই। হ্যাঁ, এটা কিন্তু চার্জেবল মা, কিছু মনে করবেন না। আই এম সরি টু সে, বাট এটা চার্জেবল, আপনাকে চার্জ দিয়ে দেখাতে গ্র্যাজুয়েশন হবে। করলে ভালো হবে। গ্রাজুয়েশন করতে পারবে, কিন্তু কি সাবজেক্ট তার জন্য আমাকে চেম্বারে আসতে হবে, কিছু করার নেই। আমি অপরক ক্ষেত্রে, মানে একজনকে আমি সুযোগ দেবো, সবাই আমাকে ফোন করে বলবে যারা বলে দিন, কিন্তু এটা বলা সম্ভব না, এটা আমার প্রফেশন। এটা নিয়ে আমরা এতক্ষণ এর জন্য আমি আলোচনা চার্জেস করলাম। নিয়ে থাকি। So, আমি কেন সব জ্যোতিষেরই চার্জেস নিয়ে থাকি, এটা বিনামূল্যে বলা সম্ভব না, এটা খুব ভাইটাল জিনিস। ঠিক, এটা নিয়েই আমরা এতক্ষণ আলোচনাও করলাম, শুনলাম। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমার ছেলে না উচ্চ শিক্ষা করে ইন্টার্নশিপ করছে, ওকে চাকরি পাবে এটা জানার জন্য। ইন্টার্নশিপ, আচ্ছা বলুন। মাসের মধ্যে ইন্টার্নশিপ আর 2 মাস আছে। আগে ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 21/3/94। 21/3/94, মানে 28 বছর। সকাল 8:43। সোমবার দিন ছিল তো সেটা? হ্যাঁ 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 হ্যাঁ। সকাল 8:43। 40, হ্যাঁ। কি নাম, কোথায় জন্ম, কোথায়? কলকাতায় জন্ম, নাম হচ্ছে কলকাতায়। ঋক দাস। ঋক দাস। হ্যাঁ বলুন, কি কি জানবেন বললেন? চাকরি পাবে কিনা, ইন্টার্নশিপ করতে। হ্যাঁ বলুন মা। আর ইন্টার্নশিপ 2 মাস আছে, তারপর কেউ চাকরি পাবে ওটাই আমার জন্য। আমি যদি চাকরি পাই না ইন্টার্নশিপ এর জন্য। কি নিয়ে পড়ছে ও? ও হচ্ছে মাল্টিমিডিয়া অ্যানিমেশনের উচ্চ শিক্ষা করছে। অ্যানিমেশন। অ্যানিমেশনে উচ্চশিক্ষা করছে, বলে দিচ্ছি আপনাকে। অ্যানিমেশন দেখুন, অ্যানিমেশনে উচ্চশিক্ষা করছে, শুক্র আপনার তুঙ্গস্থ আছে, ও কিন্তু ভালো সাইন করতে পারবে অ্যানিমেশন থেকে। বাহ। ঠিক আছে, ও অ্যানিমেশনে ভালো সাইন করতে পারবে, কিন্তু ওকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ও এখন কোথায় আছে? লন্ডন। লন্ডনে আছে, তো ওকে ওখান থেকেই কিন্তু ওকে চেষ্টা করতে বলবেন, ও যেন ওখান থেকে যেন এদিকে না আসে, ঠিক আছে? ইন্ডিয়ার দিকে যেন না আসে, বাইরে যেন থাকে, ঠিক আছে? হ্যাঁ, ও কিন্তু চান্স পাবে। আর প্রথম হচ্ছে দশমপতি শনি, সেই শনির মহাদশা চলছে, কেতুর অন্তর্দশা চলছে, কেতু লগ্নে বসে রয়েছে, সুতরাং শুক্রটাও তুঙ্গস্থ আছে, একাদশে আছে, সুতরাং ও কিন্তু পাবে। হয়তো পাস করার পরে হয়তো কয়েক মাস হয়তো একটু বসে থাকতে হবে, কিন্তু পেয়ে যাবে, ভালো কোম্পানিতে পাবে, অ্যানিমেশনের কাজ ভালো পাবে, কারণ মিডিয়া সেক্টরেও অনেক ভালো ভালো অ্যানিমেশনের কাজ আছে, পেয়ে যাবে। কিন্তু সেটা হচ্ছে লগ্নে যেহেতু কেতু রয়েছে, লগ্ন কেতু থাকার কারণে কিন্তু এটার একটু প্রতিকারটা করিয়ে নেবেন মা, ঠিক আছে? কি বললাম? হ্যাঁ, লগ্নে কেতু রয়েছে, লগ্নে কেতুর আপনি মা এখানে থাকেন, আপনি লগ্নে কেতু একটু প্রতিকারটা করিয়ে নেবেন। নলে কি হবে, ও যতটা পরিশ্রম করবে কাজের জায়গায়, যতটা পরিশ্রম করবে, যতটা ওর পারিশ্রমিক পাওয়া উচিত বা যতটা প্রোগ্রেস ক্যারিয়ারে আসার উচিত, সেই অনুযায়ী কিন্তু ও প্রোগ্রেসটা পাবে না, কারণ লগ্নে কেতু বসে রয়েছে, তো লগ্ন মানে ও নিজে, সুতরাং ওর জায়গায় কেতু বসে রয়েছে, কেতু কি ব্লকেজ তৈরি করে প্রোগ্রেসের ক্ষেত্রে, সেই প্রোগ্রেসের ক্ষেত্রে ব্লকেজটা আসবে। তাই এটা প্রতিকার করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার ছেলে জীবনে ভালো উন্নতি করতে পারবে অদূর ভবিষ্যতে গিয়ে। ঠিক, বাইরেই থাকুক, একটু যোগাযোগ করে নেবেন। সবার জন্য ফোন নাম্বার রয়েছে রেড বক্সে, অনেক মানুষ কথা বলেন। এই যে ছেলেটা যে ফোন করে, মা যে ফোন করলে, একটু আলাদা অ্যানিমেশন, এ কিন্তু ভালো চাহিদা রয়েছে মার্কেটে, অনেক ছেলে মেয়ে করতে চায় না, ডিমান্ড কম এখানে, কিন্তু এখানে ঠিক জায়গা মতন যদি করা যায় বা চার্জ যদি সাপোর্ট করে, এ কিন্তু ভালো দেওয়া যায়। ছেলেটা যেন শুক্র তুঙ্গস্থ আছে, এই ছেলেটাকে চার্জ সাপোর্ট করছে, অ্যানিমেশন করলে কিন্তু আর লগ্নপতি, ঠিক আছে? লগ্নপতি আর ষষ্ঠতে কিন্তু আমাদের সার্ভিস বিচার করায়, সার্ভিস মানে চাকরি, ঠিক আছে? সার্ভিস বিচার করায়, তা সার্ভিস এ কিন্তু ওই কোম্পানিতে থেকে কিন্তু চাকরি করবে। এই যদি নিজে আলাদাভাবে যদি কিছু করতে যায় সেটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কিন্তু এই যদি চাকরি করে কোন কোম্পানির আন্ডারে, এ কিন্তু অ্যানিমেশনের কাজ করে কিন্তু ভালো উচ্চ প্রতিষ্ঠা পেয়ে যাবে। হ্যাঁ, কে আছেন বলুন। হ্যালো। নমস্কার দাদা, সবাইকে। হ্যাঁ নমস্কার। বলুন, কোথা থেকে? ছেলের সম্বন্ধে জানতে চাই, বিহারা থেকে বলুন। জন্ম তারিখ? 7/9/2000। 7?
হ্যাঁ 7/9/2000। হ্যাঁ সময়টা বলবেন? দুপুর 1:03 কলকাতা। দুপুর একটা 1:03 কলকাতা। 1:03। হ্যাঁ 23+। আচ্ছা, বৃহস্পতিবার ছিল? কাজের ব্যাপার বৃহস্পতিবার জন্মবার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কোথায় যেন? কি লগ্ন কলকাতা। চলছে? কলকাতা। কিসের কথা চলছে? হ্যাঁ কি বলছেন? বলছি কি দশা চলছে আর রবির দশা চলছে এখন, রবির মহাদশা চলছে। রবির মহাদশা। ঠিক আছে, এবার কি জানতে চাইছেন আপনি বলুন। হ্যাঁ, কি কি- প্রশ্নটা কি? কাজকর্ম কবে পাবে? হ্যাঁ হ্যাঁ কি পড়াশোনা করেছে কি? গ্রাজুয়েশন কমপ্লিট করে গ্রাজুয়েশন কি সিম্পল গ্র্যাজুয়েশন মানে পাস না অনার্স, কি নিয়ে করেছেন গ্র্যাজুয়েশনটা? আর্টসে? ও তোমার অনার্স তো নেই। না না, Pass পাসে, graduate। পাসে, একদম পাসে। কত আছে মার্কস, কত পার্সেন্টেজ ক্যারি করেছেন আপনি? কত পার্সেন্ট মার্কস ক্যারি করেছেন? 50%-এর নিচে? হ্যাঁ হ্যাঁ ও, তাহলে তো হবে না। অনার্স পাইনি মানে? না, অনার্স ফাইন্যান্সে কেটে গেছে। করবে এখন? তো একে অন্যদিকে দেওয়াটা মুশকিল আছে। দেখুন, আপনার তো লগ্ন হচ্ছে গিয়ে ধনু লগ্ন, আর লগ্নে কেতু বসে রয়েছে, গ্রহণযোগ তৈরি করেছে, চন্দ্র কেতু যুক্ত গ্রহণযোগ। লগ্নে দশমে বুধ তুঙ্গস্থ রয়েছে। এই ছেলেটির মা বোন আগেও আমাকে একবার ফোন করেছিল, আমি বোধহয় জার্নালিজম নিয়ে পড়তে বলেছি। দেখুন, জার্নালিজম নিয়ে পড়াটা তো টাফ হয়ে যাবে, যা মার্কস যা পেয়েছে তাতে জার্নালিজম পাবে কিনা সন্দেহ আছে। ঠিক আছে, তো আপনি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কিরকম? মোটামুটি একটু বিজনেস করতে পারবেন? খারাপ অবস্থা খারাপ। অবস্থা খারাপ, তাহলে আপনি একটু ব্যাক অফিস, মানে আপনি কম্পিউটার গুলো জানেন, ওয়ার্ড এক্সেল এই ধরনের কাজগুলো জানেন? অল্প অল্প জানে কাজ। অল্প অল্প। এটা আপনি আপনি আপনার নিকটবর্তী কোনো কম্পিউটার সেন্টার থেকে ভালো, মানে ভালো প্রতিষ্ঠিত কম্পিউটার যাতে সেন্টার back থেকে একটু office job পায়। ব্যাক অফিস জবের জন্য ওয়ার্ড এক্সেল ইন্টারনেট এগুলো, মানে এগুলো একটু শিখুন। ঠিক আছে, এগুলো একটু শিখুন। এগুলো শিখলে পরে কি হবে, আপনি মোটামুটি ব্যাক অফিসের জন্য একটা ছোটখাটো কাজ কিন্তু পেয়ে যাবেন। কি বললাম, বুঝতে পেরেছেন তো? কাজ আছে? হ্যাঁ, সরকারি কাজ চলে? সরকারি কাজ পাবে না, সরকারি কাজ হবে না, সরকারি কাজ নেই। ঠিক আছে, আপনি প্রাইভেটের কাজটাই ঠিক মতন আগে জোগাড় করুন, তারপর সরকারি কথা ভাববেন আগে। ঠিক আছে, কারণ আপনার এখানে পড়াশোনা করতে হবে আপনার তো। এখানে গ্রহণ যোগ বসে রয়েছে, গ্রহণ যোগের আগে প্রতিকার করুন। গ্রহণ যোগের প্রতিকারটা করে আর ওই ব্যাক অফিস জবের জন্য এই ওয়ার্ড এক্সেল এর যে কম্পিউটার কোর্স গুলো, বেসিক কোর্স, সেগুলোকে শিখুন। শিখে অ্যাপ্লাই করুন, কোনো ব্যাক অফিসে ছোটখাটো চাকরি পেয়ে যাবেন, 10-12 হাজার টাকা চাকরি কিন্তু পেয়ে যাবেন। চেষ্টা করতে হবে, তবে অবশ্যই কলকাতার দিকে এসে। কলকাতার দিকেই চাকরি করতে হবে। কে আছেন বলুন? হ্যালো, রেড বক্সের নাম্বার লিখুন, সন্ধ্যাবেলা কথা বলবেন। 9830777856 অনলাইন প্রেডিকশন। এবং শিয়ালদায় যারা বৃহস্পতিবার এই ছেলেটি যে ইয়ে করলো, এর কিন্তু বুধ তুঙ্গস্থ, কিন্তু কমার্স নিয়ে বসেছিল। জানি না ছেলেটির অঙ্কের প্রতি অনীহা ছিল বলে তো চলে গেছে। এগোতে পারেনি। কিন্তু কমার্স নিয়ে পড়লে আজকে ট্যাক্সেশনের মিনিমাম কাজ করে কিন্তু এই ছেলেটা প্রচুর টাকা রোজগার করতে পারে ঘরে বসে। এই যে ভুল ডিসিশন যে নিয়ে ফেলে ছেলেটি, এই জন্যই বলি সবার আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখনই কমপ্লিট হলো বা হওয়ার মুখে, তখনই বাবা মারা আসুন। এই বাবা মাদের যে গাফিলতি বা স্টুডেন্টদের যে গাফিলতি, এই গাফিলতির জন্যই কিন্তু পস্তাতে হয় ক্যারিয়ারে। ঠিক আছে, এটা একটু বারবার করে আমি আপনাদের বলি, সাবধান থাকুন, সাবধান হন। হ্যাঁ, কে আছে? বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি হুগলি থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। বলুন, জন্ম তারিখ বলুন। 3/10/95। 3/10/95। সময়? রাত্রি 11টা 10:45। রাত্রি 11টা না 10:45? রাত্রি 10:45? হ্যাঁ, রাত্রি 11:30। 10:45। আচ্ছা, হুগলিতেই জন্ম? হ্যাঁ, হুগলিতে। আচ্ছা, 29 বছর। কি প্রশ্ন, কি জানবেন? প্রশ্ন কি রাতে বলুন মা? কাজের জন্য জানতাম। ও কি পড়াশোনা করেছে কতদূর? ছেলের কর্মের জন্য। পড়াশোনা কতদূর? পড়াশোনা টিভিতে কি শুনবেন করেছে? না, আপনি ফোনে শুনুন। টিভিতে লেটে শুনছেন, দুবার উত্তর দিচ্ছেন। ফোনে শুনুন, টিভির কাছ থেকে দূরে চলে যান। উচ্চ মাধ্যমিক দিয়েছে। এবার উচ্চ মাধ্যমিক, 29 বছর বয়স তো। 95 জন্ম তো বললেন মা? হ্যাঁ, বাবা, আমরা মাধ্যমিক দিয়েছি। উচ্চ মাধ্যমিক তো কতবার ব্যাক পেয়েছে ও? 95 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়েছে। 95? ওর জন্ম তারিখটা ওর জন্ম তারিখ কত? কি বলছে মা? কনফিউজ করে দিচ্ছে। উচ্চ মাধ্যমিক দিয়েছে এবার? 95 এর জন্ম। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক অবধি পড়েছে, তাই তো?
হ্যাঁ উচ্চ মাধ্যমিক পর্যন্ত করেছি। উচ্চ মাধ্যমিক আপনি বলেন পড়েছে? উচ্চ মাধ্যমিক দিয়েছে এবার, না, উচ্চ মাধ্যমিক উচ্চ পড়েছে, মাধ্যমিক পাশ করেছে, চাকরি খুঁজছে আর কি। চাকরি খুঁজছে। আচ্ছা, আচ্ছা, বলে দিচ্ছি। কিছু হবে এটাই জানতে। হ্যাঁ, হবে না কেন, নিশ্চয়ই হবে। নবমে শনি বসে রয়েছে, ষষ্ঠে বৃহস্পতি বসে রয়েছে। ঠিক আছে, ওকে একটা কাজ করতে বলুন। ওকে কোনো পাবলিশিং কোম্পানিতে, মানে যারা পাবলিশার্স যারা রয়েছে সেই পাবলিশিং কোম্পানিগুলোতে গিয়ে ডাইরেক্ট বায়োডাটা নিয়ে ওকে কাজের চেষ্টা করতে বলুন। এই পাবলিশিং কোম্পানিগুলোতে গিয়ে যদি বায়োডাটা সাবমিট করে, ওখান থেকে কিন্তু ওর কাজের যোগাযোগ আছে, ওখানে যেতে বলুন, ওখানে গিয়ে চেষ্টা করতে বলুন, হয়ে যাবে। ঠিক আছে, আর ভালো থাকবেন। সবাই ক্যারিয়ার যতটা আমার তরফ থেকে বলা সম্ভব বলে দিলাম, এবার বাকিটা আপনাদের সিদ্ধান্ত কি করবেন না করবেন। ঠিক। অবশ্যই এখানে কিছু গ্রহ প্রতিকারের দরকার আছে, সেগুলো করে নেওয়ারও প্রয়োজন। নাম্বার লিখুন, সন্ধ্যেবেলা সবাই পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন। অনলাইন বুকিং এবং শিয়ালদাতে দেখাতে পারবেন। শিয়ালদা রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, শ্রদ্ধানন্দ পার্কের পাশে, বৃহস্পতিবার 3টে থেকে 6টা। অনলাইন পরিষেবা প্রতিদিন পাবেন। রেড বক্সে যোগাযোগ করবেন সবাই। রেড বক্সের নাম্বারটা লিখেছেন আশা করি, 9830778566। ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী ইউটিউবে প্রোগ্রাম থাকবে, তাকে ফেসবুকেও পাবেন, ইউটিউব তার চ্যানেল আছে, সেটাতেও দেখবেন, ভাগ্যোদয় চ্যানেল। ভাগ্যোদয় চ্যানেল। আর আমাদের অনুষ্ঠানও ভাগ্যোদয়, রোববার 2:55 দেখবেন। আজকে আর সময় নেই, এবার আপনারা পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন সবাই। ভালো থাকবেন, ধন্যবাদ।